আব্বু আরেকটা বিয়ে করে আরেকটা বউয়ের কাছে থাকে। আর সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা রয়েছি রাজশাহীর হাইটেক পার্ক তথা আইবাদে রয়েছি। তো আজকে আমরা এক ছোট ভাইয়ের সাথে কথা বলবো। এর আগেও যদিও ওনার সাথে পরিচয় হয়েছে, এর আগেও দেখা হয়েছে, কথা হয়েছে। তো আজকে আবারও আসছি নতুন করে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো। কি নাম তোমার? রাব্বি, মোহাম্মদ সৌরভ হোসেন রাব্বি। সৌরভ হোসেন রাব্বি। কোথায় বাসা তোমার? আমাদের বাসা ছিল আগে আপনার এই কাঁঠালবাড়িয়া, এখন ভাইয়া রোডের ধারে ছিল। রোডের ধারে ছিল? হ্যাঁ, দিয়া ভাঙিয়ে দিয়েছে, সরকারি জায়গা ছিল। এখন ভাড়া আছি আপনার সাজিপাড়া। মানে এর আগে তোমরা সরকারি জায়গাতে বাসা নিয়েছিলা? না, সরকারি জায়গা রোডের ধারে দিয়া, রোডের ধারে বাসা করেছিলা দিয়া আপনার রোড বড় করলো। আচ্ছা, এখন রোড ভেঙে বাসা বাড়ি ভেঙে দিছে। তাহলে এখন কিভাবে, কোথায় থাকতেছো? এখন সাজিপাড়া ভাড়া আছি। এখন ভাড়া আছো? তাহলে তোমার বাসায় কে কে আছে? আমি আর আম্মু। তুমি আর তোমার আম্মু। আচ্ছা, তাহলে রাজশাহীতে তোমরা কিভাবে কি করে সংসার চালাচ্ছ? বাদাম বেচি আমি। বাদাম বিক্রি করো? এই বাদামগুলো তোমার না? ও আচ্ছা, তোমার আম্মু কি করে? বাসায় কোনো কাজকর্ম করে নাকি? আম্মু বাদামে বাড়িতে সকালে বাদাম ভাজে রান্না করে, আচ্ছা, আর বিকালে এসে এখানে বাদাম বেচে। বাদাম ভেজে রাখে, তুমি সকালবেলা নিয়ে আসছো, তোমার আম্মু বিকালবেলা এখানেই বসে না? এখানে বেচা বিক্রি ভালো হয়? হয় মোটামুটি। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো কত দূর থেকে? 4 পর্যন্ত। 4 পর্যন্ত। কতদিন আগে বাদ দিছো? এখন কি পড়াশোনা চলছে তোমার? এখন না, আপনার আমি বাদ দিয়েছি তাও বছর 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল। ক্লাস 4 পর্যন্ত পড়ছো। তোমার বয়স তাহলে কত হচ্ছে? 12 বছর। তাহলে এই যে তোমার আব্বু কি করে? আব্বু আরেকটা বিয়ে করে আরেকটা বউয়ের কাছে থাকে। আরেকটা বউয়ের কাছে থাকে না? কোথায় গেছে এটা কি খোঁজ জানো তোমরা? শীতলা বাথানবাড়ি। শীতলাতে থাকে না? শীতলা বাথানবাড়ি। ও আচ্ছা, বুঝতে পারছি। শীতলা, হ্যাঁ শীতলা এর আগেও যাওয়া হয়েছে অবশ্য। তাহলে তুমি এখানে কোনো অসুবিধা হচ্ছে না তোমার? বাদাম বেচে সংসার চালাতে কোনো সমস্যা হয় না? না। যেমন হয় না যে দেখা গেল যে বাদাম নিয়েছে বকাটা ছেলে পেলে, দেখা গেল যে তোমার বাদামের টাকা দিচ্ছে না, বা এই ধরনের কোনো ধরনের সমস্যা পড়ো না? এখানে ওই ধরনের কোনো সমস্যা নাই? যদিও পড়ি, তাহলে আমাদের এখানে আমার কাকা থাকে, মানে তোমার কাকা এখানেই থাকে? চাচতো কাকা। আচ্ছা, উনি দেখাশোনা করেন আর কি? যদি হ্যাঁ, কোনো এখানে সমস্যা পেয়ারা হয় বেচে, পেয়ারা বিক্রি করে? হ্যাঁ, আমার ভাই। তার মানে কোনো সমস্যা হয় না এরকম? ও আচ্ছা, তাই। এখানে তুমি তাহলে কটা থেকে কটা পর্যন্ত থাকো? আপনার 9টা 10টা, আর রাত 9টা 10টা। কেমন প্রতিদিন কত টাকার বিক্রি হয় তাও? ডেলি 1000-1200 বিক্রি হয়। আপনার লাভ থাকে 300, 200, 250, 300 টাকা বা এইভাবে লাভ থাকে। আচ্ছা, তাহলে এগুলো এই যে দেখছি তোমার ইয়েতে বাদামগুলো কত করে বিক্রি করে? 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম? এগুলো তো সবগুলোতে, এটাতে মনে হয় বেশি আছে নাকি? 100 গ্রাম একই সবগুলো 100 গ্রাম? এটা 250 গ্রাম। ও 250। তাহলে কত করে নিচ্ছ? 275, 70 টাকা। 70 টাকা, 5 টাকা করে ডিসকাউন্ট দাও। আচ্ছা, খুবই ভালো। তাহলে আসলে এই বয়সে ইনকাম করাটা আসলে খুব কষ্টদায়ক। তারপরে যেহেতু বাবা নাই, আসলে বুঝতেছি যে তোমার খুবই সমস্যা। এখন যাই হোক, এখন তো জীবন চালাইতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো, আর তোমার প্রতি দোয়া থাকবে যে জীবনে ভালো কিছু যেন করতে পারো। আর যদি আরেকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে এই বাদাম বিক্রির পাশাপাশি, ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে একটু আবার নতুন করে স্কুলে ভর্তি হবা, ঠিক আছে? চেষ্টা করছি, যদি হয় তাহলে আপনার রায়পাড়া স্কুলে ভর্তি হব। যদি মানে আপনার সম্ভব, যত চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই এটা একটু চেষ্টা করবা। তো ঠিক আছে, ভালো থাকো, আর পরবর্তীতে আসলে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা।